হ্যালো, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে যাবো আমার ক্লাসে, মানে কলকাতা, অর্থাৎ বিবেকানন্দ রোডে। সেই জন্য কিন্তু আমি সকাল সকাল করে নিয়েছিলাম স্নান, আর এইদিকে কিন্তু আমি দেখো টিফিন নিয়ে যাওয়ার জন্য একটা টিফিন বক্স কিনে নিয়েছিলাম। সেটাকেই কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আর নতুন জিনিস কার না ভালো লাগে বলো? আর তোমরা কিন্তু আশা করি সবাই জানো কাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো হচ্ছেই। তাই কিন্তু আর এই বৃষ্টির জন্যই কিন্তু কর্মস্থানে যাওয়া মানুষগুলোর খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমি ব্যাগ গুছিয়ে নিলাম। আর আজকের আমার ড্রেস আপটা ছিল এটা, আজকে এটা পরেই কিন্তু আমি কলকাতায় গিয়েছিলাম। ওদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু চটপট বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো বাড়ির থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছিল কিন্তু বৃষ্টি, আর চলে আসলাম আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশন। তারপর টিকিট কেটে চলছে ট্রেনের অপেক্ষা, কখন ট্রেন আসবে। ওই প্রতিবার যা হয়, ট্রেনের টাইম ওভার হয়ে যাওয়ার পরেই ট্রেন চলে আসে। আর আমার এদিকে কিন্তু ভাগ্যটা আজকে খুব ভালোই ছিল, কারণ বহু বছর পর আমি উইন্ডোর ধারে সিট পেয়েছিলাম। তারপর জানালা দিয়ে উঁকি মেরে আজকের বৃষ্টি ভেজা পরিবেশটাকে উপভোগ করতে করতে আমি কিন্তু চলে আসলাম হাওড়া স্টেশনে। আর কম বেশি তো সবাই জানো হাওড়া স্টেশন কিরকম ভিড় হয়। তারপর হাওড়া স্টেশনকে টাটা বাই জানিয়ে আমি চলে আসলাম হাওড়ার বাস স্ট্যান্ডে। তার আগে অবশ্য হাওড়ার ব্রিজটাকে একটু দর্শন করে নিয়েছিলাম, তারপর উঠে পড়লাম কিন্তু বাসে। আর ওখানকার কাজ শেষ করে বিধাননগর থেকে চলে আসলাম বারাসাতে। আর বারাসাত থেকে কিন্তু ট্রেন ধরে আজকে আমি চলে যাব হাবড়াতে, কারণ হাবড়াতে আমার পিসি বাড়ি। তারপর বহু জার্নি করে 7 সমুদ্র 13 নদীর পার করে আলটিমেটলি এসে পৌঁছলাম পিসি বাড়িতে। আর আজকে কিন্তু আমার দাদার কাজ ছিল কলকাতাতে, ও আসার সময় বললো আমার সঙ্গে চল আমাদের বাড়িতে, তাই কিন্তু পিসি বাড়িতে আসা। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, দেখা হবে আবার কাল সকালে।